আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মগুরু যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। এবং বিপিএল নিয়ে একটা কথা বলি। বিপিএল নিয়ে আমাদের প্রচুর মাতামাতি শুরু হয়ে গেছিল। বিপিএলটাকে ঘিরে আমরা প্রচুর উৎসব করতেছিলাম এবং তারুণ্যের জায়গা নিয়ে বিপিএলটা শুরুও করলাম। আর সেই তারুণ্যের জয়গানও হইলো, বিপিএলের কথাটাও ঠিক হইলো। দেখে বোঝা যাচ্ছে তারুণ্যের জয়গানও হয়েছে এবং সেই সাথে বিপিএলে দেওয়া কথাটাও মনে হয় রাখা হয়েছে। কারণ এই যে বিপিএল মানে একটা দর্শক খরা। প্রথম সমস্যা দর্শক খরা, গ্যালারি একদম শূন্য, সেখানে গ্যালারি ভর্তি। দ্বিতীয় সর্বোচ্চ কারণ, রান হয় না মাঠে, একদম মাঠ হয়ে যায় ধান ক্ষেত, বল ওঠে না, স্পিন ছাড়া কোনো কাজ হয় না। 120-30 রান হইলে ওইটা করার জন্য একদম ডোডারি উঠে যায় ব্যাটারদের। কালকে যখন বিপিএলে খেলাটা দেখতেছিলাম, বরিশালের ম্যাচ বলেন, ঢাকা রংপুরের ম্যাচ বলেন, দুইটা ম্যাচে এত রান হবে মিরপুর উইকেটে। এজন্য কি আমি গামিনী ডিসিলভাকে একটা ধন্যবাদ দেবো? আপনারা মন খারাপ করবেন না তো? কারণ তার যে বুদ্ধিজীবী তিনি ছিল, এতদিন তিনি যে একটা স্লো উইকেটের উপর বাংলাদেশকে ডিপেন্ড করাইছিল, তিনি যে একটা ট্রু উইকেট বানাইছে, এজন্য সে কি একটা ধন্যবাদ পাওয়ার কথা না? নাকি আবার আমার মতো আপনারাও বলবেন ভাইয়া শিশিরের কারণে, ওয়েদার ড্যাম থাকার কারণে মিরপুরের উইকেটে রান হইতেছে? স্বাভাবিক কথা। কিন্তু বোলাররাও তো ভালো বল করছে ভাইয়া। মাহাদি হাসান তো ভালো বল করছে। মিরপুর উইকেটে যে স্পিন যে খুব ভালো কাজ করে, মাহাদি তো তার আবার প্রমাণ রাখছে। কারণ দ্বিতীয় ইনিংসে মাহাদির ঘূর্ণিতে ঢাকা পুরো কট খেয়ে গেল। সেখানে সব মিলায় মিরপুরের মাঠে যে এই যে 350+ রানের ম্যাচ দেখবো, এটা আমি কল্পনা করতে পারি নাই। বিশ্বাস করেন, মিরপুরের মাঠে যে 197 রান চেস করবে ভাইয়া, এটা আমি আসলেই ভাবতে পারতেছি না। এখনও আমার ভাবতে ঈর্ষা লাগতেছে যে ব্যাটে বল আসতেছে, সেটা মারতেছে না দিনের খেলায়। সো সব মিলায় মনে হইলো আমি কি আইপিএল ম্যাচ দেখতেছি না বিপিএল ম্যাচ দেখতেছি। একটু নিজেকে খুশি লাগতেছিল এবং দর্শকদের উন্মাদনা, দর্শকরা গ্যালারি ভর্তি, সবাই আমরা খেলা দেখতে আসছি। আমাদের যে তারুণ্যের একটা জয়গান নিয়ে আমাদের কথা বলার ছিল এবং তারুণ্যের উৎসবের যে শুরু ছিল, আমার মনে হয় সেটা একদম ভালোভাবেই শুরু করলাম। প্রতিটা ম্যাচেই যদি আমরা এভাবে ইন্সপায়ার করি আমাদের খেলোয়াড়দের, টি-20 যে একটা মার কাটিং ব্যাটিং, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এই যে ইয়াসির আলী চৌধুরী, আমি একটা বিপিএলে দল কিনতে চাই, যদি আপনারা মত দেন। সেখানে আমার দলের সমস্ত লর্ড ক্রিকেটারদের আমরা নিতে চাই এবং সেখানে সভাপতি করে দিতে চাই নাজমুল হোসেন শান্তকে, যিনি ডাক মানে তার বিপিএলটা শুরু করছে। এরপরে ইয়াসির আলী চৌধুরী তিনি যে অনেক দিন ধরে ন্যাশনাল টিমের বাইরে, তার কোনো পারফরমেন্স নয়, কিন্তু হঠাৎ করে কালকে তিনি যেভাবে সেঞ্চুরিটা মিস করলো, আমার খুব খারাপ লাগছে। বেচারা অপরাজিত ছিল কিন্তু সেঞ্চুরিটা মিস করে ফেললো। যদি সেঞ্চুরিটা করতো, আমার মনে হয় আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। কারণ কালকে খেলাতে মানে বিপিএলের প্রথম ম্যাচে, প্রতিটা ম্যাচে দেশীয়দের একটা যে উন্মাদনা ছিল, দেশীয় ক্রিকেটার ব্যাটে যে রান ছিল। এই যে বুড়া মাহমুদুল্লাহ, বয়স হয়ে গেছে, 42 বছর বয়স, এখন ন্যাশনাল টিম থেকে তিনি বাইরে। তিনি যখন খেলতে নামছে 55 রানে 55 রানে 5টা উইকেট চলে গেছে। কে ভাববে এখান থেকে বরিশালের ম্যাচটা বের হবে? একবার কি চিন্তা করে দেখছেন? আমি ভাবি না। আমি ভাবছি বরিশাল হেরে যাবে। রান পাহারায়, রানের চাপে বরিশালের যখন একের পর এক ব্যাটসম্যানরা পটপট করে আউট হয়ে যাচ্ছিল, আমি ভাবছি হেরে যাবে। এরপর ফাহিম আশরাফ যখন 8 বলে 1 রান করলো, আমি ভাবছি এই ম্যাচ জেতা সম্ভবই না। রিয়াদের এমন মারকাটারি ব্যাটিং আমি শেষ কবে দেখছি আমি জানি না। এত দ্রুত গতিতে টি-20 ব্যাটিং আমি মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদের আর দেখি নাই। তো মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে মারকাটারি ব্যাটিংটা করে বরিশালকে একদম ঠান্ডা মাথায়, মানে সাইলেন্ট কিলার কি বরিশালে আমাদের সাইলেন্ট কিলার যেভাবে কাজ করলো, এটা অবিশ্বাস্য। বরিশালকে যেন দ্বিতীয় ন্যাশনাল টিম বলতেছি, এমনি আর বলি নাই। ন্যাশনাল টিমের একটা বড় খেলোয়াড়রা কিন্তু বরিশালে। মুশফিক যখন ব্যর্থ, তামিম যখন ব্যর্থ, হৃদয় যখন ব্যর্থ, শান্ত যখন ব্যর্থ, তখন দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ এমনভাবে মারকাটারি ব্যাটিংটা করলো, ঠিক জয়টাকে সিনাই নিয়ে চলে আসতো। একদম ন্যাশনাল টিমে যে কাজটা হয়, সবাই আউট হয়ে যায়, মাহমুদুল্লাহ রিয়াদ এইভাবে একদম চাপে ধরে টানে বাংলাদেশকে বের করে নেয় এবং সেই কাজটাই কিন্তু হয়েছে। তো সব মিলায় বিপিএল দেখে মনে হইল এমনভাবে যদি আমরা ব্যাটিং করে আমাদের প্লেয়ার, এই যে এনামুল হক বিজয়, সবসময় ডোমেস্টিক ক্রিকেটে তিনি সফল, ইন্টারন্যাশনাল সার্কিটে গিয়ে তিনি ব্যর্থ। তার ব্যাটে যখন রান পাই, এই প্লেয়ারগুলোর যখন ব্যাটে রান পাই, তখন আসলেই দেখতে খেলা ভালো লাগে। এবং সব মিলায় এরকম টি-20 ইনিংস, এরকম টি-20 বিধ্বংসী ইনিংস আমাদের জন্য দরকার, এরকম খেলা আমাদের জন্য দরকার, এরকম দর্শক সাপোর্ট আমাদের জন্য দরকার। তো সব মিলায় বিপিএলটা যেন সম্পূর্ণ প্রথম দিনে যেমন হয়েছে, শেষ পর্যন্ত যদি এমন হয়, আমার মনে হয় সফল একটা বিপিএল হবে। এবং সেই বিপিএলে রানের চাকা যদি সচল থাকে, আমার মনে হয় ব্যাটাররা একটু প্রাণ ফিরে পাবে। সব মিলায় বিপিএল কেমন দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।